চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে নতুন বিতর্কে জড়িয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়ক জয় চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কথোপকথন বলে দাবি করা দুটি অডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া একটি অডিওতে জয় চৌধুরীকে বলতে শোনা যায়, মহিলা এমপি হতে কেউ চায় কিনা দেখেন, আমার কাছে দুটি কোটা আছে। আরেকটি অডিওতে ইতালি থেকে 2 লাখ ইউরো দেশে আনা এবং হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের বিষয়ে কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে। অডিও দুটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। কারণ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়ক সাইফ খানও। নিজের ফেসবুক পোস্টে তিনি জয় চৌধুরীর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তাকে আদর্শহীন বলে মন্তব্য করেন। পাশাপাশি অতীতের বিভিন্ন বিতর্কের কথাও উল্লেখ করেন তিনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন জয় চৌধুরী। একাধিক গণমাধ্যমকে তিনি বলেন, ভাইরাল অডিওতে থাকা কণ্ঠ তার হলেও কথোপকথনের অংশ বিশেষ প্রসঙ্গ থেকে বিচ্ছিন্নভাবে প্রকাশ করা হয়েছে। তার দাবি, একটি ব্যবসায়িক বৈঠকে অন্যদের কাছ থেকে শোনা একটি বিষয় তিনি পরিচিত একজনকে জানিয়েছিলেন। কোনো ধরনের অবৈধ আর্থিক লেনদেনের সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন। এমনকি প্রয়োজন হলে নিজের ব্যাংক হিসাবও যাচাই করার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছেন জয় চৌধুরী। আর এবার শিল্পী সমিতির নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভাইরাল হওয়া এই দুটি অডিওকে ঘিরে নতুন করে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তিনি। তবে অডিওগুলোর সত্যতা বা অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্তের কোনো তথ্য প্রকাশ হয়নি।